500 করে দিয়েছে, ভালো লাগছে। মাথা আছে পয়সা নেই, ভেতরে জমি আছে বলে সবাই করে নেবে না। এটা কি এতে চলে ব্যাটারি? ইলেকট্রিক আছে, ব্যাটারি চলছে। ব্যাটারি তাই তো। তবে আপনাদের পক্ষে ব্যাটারি ঠিক আছে, কেন আপনারা ইউজ করেন তো। প্রাইভেট জন্য ভালো না এটা। প্রাইভেটের জন্য তেল খরচাটা কোনো ম্যাটার না, কিন্তু ব্যাটারি না চললে বসে যাবে। হ্যাঁ, কিন্তু আপনাদের তো আপনাদের তো ব্যাটারি ভালো থাকে। তবে পয়সা যেখানে ইচ্ছা করবে সেখানে যেতে পারবেন না, চার্জিং পাবেন কি পাবেন না ওখানে গিয়ে। আর না এও আছে তো, হয়ে যাবে, নিজে চালাই তো হয়ে যাবে মোটামুটি। 2,500 টাকা টার্গেট থাকে আমার daily। হয়ে যাবে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে 5 বছর পরেও যে খুব খারাপ হবে তা না। না না, খারাপ মানে মোটর আর বোর্ড ব্যাটারির দাম বেশি আছে, 5-6 লাখ টাকা দাম আছে ব্যাটারি। আচ্ছা, হ্যাঁ, এটা লিথিয়াম তাহলে ব্যাটারি আছে না, যে মোবাইলের ব্যাটারিটা আছে। এটা কতদিনের তাহলে ব্যাটারিটা আছে আমার? 6-7 বছর তো যাবেই। আমাদের মোবাইলে যে আচ্ছা, ব্যাটারি আছে সেই ব্যাটারি তো। আচ্ছা, মোবাইলে তো আচ্ছা, চলে যাবে। গ্যারান্টি কত দিনের দিয়েছে? গ্যারান্টি তো ফেল হয়ে যাবে আমার। গ্যারান্টি দেখুন 1 বছর গাড়ি হলো 70,000 চালিয়ে দিয়েছি গাড়ি। আরে বাপ রে। এবার বলুন, ও বলেছে 1 লাখ কিলোমিটার 3 বছর। কম দিয়েছে। প্রাইভেট গাড়িতে কভার করা যায়। কভার করা যায়, কিন্তু ওটাতে অতটা না চালালে ব্যাটারি বসে গিয়ে তো ব্যাটারি বসে যাবে। সমস্যা। হ্যাঁ, বসে গেলেই সমস্যা। তো আপনার 3 বছর আগে যদি ব্যাটারি খারাপ হয়ে যায় চেঞ্জ করে দেবে না? না করবে না ওরা। ওই ইন্স্যুরেন্স, এমন ইন্স্যুরেন্স ধরতে হবে যে ব্যাটারিও কভার করে। আচ্ছা, এবং অনেক ইন্স্যুরেন্স কোম্পানি আছে, ওতে একটু বেশি দিতে হয় টাকা, ও কভার করে। দেখবেন থাকলে পাবলিক কাজ করছে, দিদি দাম হচ্ছে।